আসসালামু আলাইকুম। মনে রাখবেন, আমাদের এই লড়াইটা সুনির্দিষ্ট কোনো গোষ্ঠী বা কোনো বাহিনীর বিরুদ্ধে নয়। আমাদের এই লড়াইটা আওয়ামী চরিত্র বা আওয়ামী খাসলতের বিরুদ্ধে। বাংলাদেশ পুলিশ কিংবা বাংলাদেশ সেনাবাহিনী সবগুলোই আমাদের অনেক গর্বের। কিন্তু বিগত ১৭ বছর আওয়ামী লীগ সরকার এই বাহিনীগুলোকে তাদের এজেন্ডা বাস্তবায়নে ব্যবহার করেছে, যার কারণে এই বাহিনীগুলোর যে ইন্টারনাল ডিসিপ্লিন সেটা ভেঙে পড়েছিল। যার ফলশ্রুতিতে আমরা দেখতে পাই একই বাহিনীর ব্যাচমেট একজন আরেকজনের দ্বারা অনেক অবিচারের শিকার হয়েছে, অনেকে আহত হয়েছে, অনেকে কারাবরণ করেছে, অনেক চৌকস অফিসার চাকরিচ্যুত হয়েছে, অনেকে দেশ ত্যাগে বাধ্য হয়েছে এবং অনেকেই স্বেচ্ছায় তাদের অনৈতিক প্রস্তাবে সাড়া না দেওয়ায় চাকরি ছেড়ে দিয়ে অন্য পেশা বেছে নিতে বাধ্য হয়েছে। সুতরাং আমাদের এই লড়াইটা ততদিন চলবে যতদিন না এই আওয়ামী স্বভাব বা আওয়ামী খাসলতকে আমরা বাংলাদেশের এই সকল বাহিনীগুলো থেকে দূর করতে না পারি। জনগণের ট্যাক্সের টাকায় কিনা বন্দুক দিয়ে যখন জনগণের বুকেই ব্যবহার করা হয়, তখন সে সকল বাহিনীর এই অফিসাররা সেখানে থাকার নৈতিক অধিকার হারায়। শত শত ক্রসফায়ারের নাটক সাজানো হতো এবং জুনিয়র অফিসারদেরকে বাধ্য করা হতো শ্যুট করার জন্য। বুড়িগঙ্গায় গভীর রাতে ট্রলারে করে আসামিদেরকে চোখ বেঁধে নিয়ে যাওয়া হতো এবং ঠান্ডা মাথাতে বন্দুক ঠেকিয়ে গুলি করা হতো। গুলি করার পরে বডির সাথে সিমেন্টের বস্তা বেঁধে বুক চিরে বুড়িগঙ্গায় ফেলে দেওয়া হতো, যেন সেই লাশেরও কোনো অস্তিত্ব না থাকে। এমন বর্বরতার সঙ্গে জড়িত ছিল আমাদের বাহিনীর কিছু অফিসার। ভবিষ্যতে যেন এই সকল বাহিনীর কোনো অফিসার এই দুঃসাহস আর না দেখায় এবং কোনো রাজনৈতিক দলের নেতা বা প্রধান যেন এই কমান্ড করার সুযোগ না পায়। বাংলাদেশের জনগণ হিসেবে আমাদের এর বিরুদ্ধে সবসময় সোচ্চার ভূমিকা পালন করতে হবে। স্বাভাবিকভাবেই মানুষ যখন কোনো অপরাধে জড়িত হয়ে পড়ে, পরক্ষণেই সে অনুশোচনায় ভোগে। কিন্তু আমরা বিগত ১৭ বছর দেখেছি এ সকল বাহিনীর যে সকল কর্মকর্তা বিভিন্ন ভয়ঙ্কর অপরাধে জড়িত হয়ে পড়েছে, তাদেরকে উল্টো রাষ্ট্রীয় বিভিন্ন পদকে ভূষিত করা হয়েছে এবং তাদের ভিতর থেকে এই অপরাধবোধ কমতে কমতে এমন পর্যায়ে গিয়েছে যে তারা এই অপরাধগুলোকে উল্টো সেলিব্রেট করে। এবং এ সকল বাহিনীর অনেক কর্মকর্তার মধ্যে আওয়ামী খাসলত বা আওয়ামী চরিত্র প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে। এই চরিত্র আমাদেরকে আরো কতদিন ভোগাবে এটা আল্লাহই ভালো জানে। যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সম্প্রদায় বা বিভিন্ন কওমের অপরাধের মাত্রা যখন বেড়ে যেত, এক কথায় তারা সীমা লঙ্ঘন করত, আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলকে প্রেরণ করতেন। আমরা দেখি হযরত লূত আলাইহি ওয়াসাল্লামের কওম কোন ধরনের অপরাধে লিপ্ত ছিল। আল্লাহ রাব্বুল আলামিন শুআইব আলাইহিস সালামকে এমন এক কওমের মাঝে পাঠালেন যে কওমের মানুষেরা ছিল মানুষকে ঠকাতো, ওজনে কম দিত, অন্যের সম্পদ লুণ্ঠন করত, এক কথায় ছিল করাপ্টেড। আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইলেন খতিবুল আম্বিয়া, যিনি ছিলেন সুমিষ্ট ভাষী, যে সেই কওমকে হেদায়েতের জন্য। এমনকি আমাদের সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও যখন দুনিয়াতে আগমন করেন, তখন মক্কাবাসী ছিল ভয়ঙ্কর অপরাধের সঙ্গে জড়িত। তারা জীবন্ত মেয়ে বাচ্চাকে কবর দিত। দেখেন, আমরা তো আর নবী রাসূলকে পাবো না, কিন্তু এই বাংলাদেশে আওয়ামী খাসলত পরিবর্তন করে ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠায় একদল মানুষকে অবশ্যই লাগবে, যাদের জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্যই হবে বাংলাদেশের বুকে আওয়ামী খাসলতের পরিবর্তে ইনসাফের বাংলাদেশ বিনির্মাণ।